নমস্কার, আমি সুজয় বেরা, হাওড়া জেলার বাগনানের 1 নম্বর ব্লকের চন্দ্রপুর গ্রামের প্রগতিশীল কৃষক। আমি বিগত 30 বছর ধরে 95 থেকে আমি এই চাষাবাদ করে আসছি। তা প্রথমের দিকে আমি ধান সবজি এরকম ধরনের কিছু কাজ করতাম। তারপরে দেখলাম যে ওতে 2-4 বছর করার পরে আমার খুব একটা বেশি লাভবান হতাম না। লাভবান না হওয়ার পরে আস্তে আস্তে আমি উন্নত ধরনের প্রথায় চাষের দিকে এগোতে শুরু করলাম। কি সবজির মধ্যে বেগুন, টমেটো, ক্যাপসিকাম বিভিন্ন ধরনের চাষাবাদ করতে শুরু করি। তারপরে আমি হর্টিকালচার দপ্তরের থেকে আমরা বেশ কিছু সহায়তা পাওয়ার ফলে আমরা লো কস্ট পলি হাউস, বাম্বু স্ট্রাকচারের উপরে পলি হাউস 5-7 হাজার স্কোয়ার মিটারের উপরে আমরা চাষাবাদ শুরু করি। সারা বর্ষায় পালং, লিফি পালং, ধনিয়া পাতা এবং বেগুন, টমেটো এরকম ধরনের চাষাবাদ করি। এবার চাষ করতে করতে এই বেগুন আর টমেটোমের আমরা যে চাষ করেছিলাম, এই চাষ করতে করতে বেগুনের একটা বেশ ক্ষতিকারক দিক হচ্ছে যে ব্যাকটেরিয়াল উইল্ড, টমেটোমেরও তাই ব্যাকটেরিয়াল উইল্ড। এই উইল্ডের সমস্যায় বিরাটভাবে আমরা সম্মুখীন হওয়ার ফলে হয় কি যে আমরা যে জমিতে টমেটো লাগালাম, পরের ফুল ফল আসার মুখে দেখা যাচ্ছে যে সেইখানে ব্যাকটেরিয়াল উইল্ডে পুরো ফসল আমার নষ্ট হয়ে যায়। তাতে করে আমাদের ভীষণ ক্ষতি হতাম আর্থিক দিক থেকে। এই আর্থিক দিক রক্ষা করতে গিয়ে আমরা আস্তে আস্তে টেকনোলজি নিতে আমরা আজকে গ্রাফটিং টেকনোলজিতে এসেছি। গ্রাফটিং অর্থাৎ এখানে গাছের শিকড়ের পরিবর্তন করেছি। সেই শিকড়ের পরিবর্তনটা কীরকম না, গাছের শিকড়টা আমরা বন বেগুন, তিত বেগুন, এই সমস্ত বেগুন, বিভিন্ন গাছের বনজ বেগুনের শিকড় নিয়ে গাছের শিকড়গুলোকে পরিবর্তন করতাম। এই পরিবর্তন করতে করতে আমাদের দেখা গেছে যে এই ব্যাকটেরিয়াল উইল্ড এবং বর্ষাকালে লাগাতার বর্ষা যে বৃষ্টি হতো, সেই বৃষ্টিতে আমাদের গাছ প্রচুরভাবে নষ্ট হয়ে যেত। সেই নষ্ট হয়ে যাওয়াটাও রক্ষা পেয়েছে এবং গাছে প্রচুর পরিমাণে ফল ফুল ভর্তি হয়ে যায়। এবং এই গ্রাফটিং বিভিন্ন গাছের শিকড়ের পরিবর্তন করে আমরা এই গ্রাফটিংটা শুরু করেছিলাম। শুরু করার ফলে হয়েছে আমাদের পরিবর্তনের মধ্যে যেটা হয়েছে যে আমাদের পুরো জমির ফসলটাই আমরা রক্ষা করতে পেরেছি এবং তার সাথে সাথে গাছের ফলনেরও অনেক বৃদ্ধি হয়েছে এবং গাছের ফলের যে গুণগত মান, সেই গুণগত মানও যথেষ্ট ভালো মানের পেয়েছি। যার জন্য আমরা এখানে গ্রাফটিং চাষ করে আমরা প্রচুর পরিমাণে লাভবান হতে পেরেছি। এই কারণ যে বাজার দর যদি খারাপও হয়ে যায়, সেই খারাপের অনুপাতে ফলনের যে বৃদ্ধি, সেই বৃদ্ধি হওয়ার ফলে আমরা আজকে বাজারে লড়াই করার মতন যে একটা জায়গা তৈরি করতে পেরেছি। এর জন্যে আমরা খুবই আনন্দিত এবং এই ফল বিক্রি করে, বেগুন আর টমেটো বিক্রি করে আমরা লাভবান হতে পেরেছি। এর জন্যে আমার হর্টিকালচার দপ্তরকে সহস্র ধন্যবাদ, নমস্কার।